install and run docker on OpenStack instance. আমি এখন OpenStack ইনস্ট্যান্সের ভিতরে ডকার ইনস্টল করব। এটি হচ্ছে আমার OpenStack ড্যাশবোর্ড। আমি আমার OpenStack ড্যাশবোর্ডে লগইন করছি এবং এটি হচ্ছে আমার OpenStack প্রাইভেট ক্লাউড। তো আমি এখন একটি ইনস্ট্যান্স ক্রিয়েট করব এবং ওই ইনস্ট্যান্সের ভিতরে আমি ডকার ইনস্টল করব। তো compute instance and now click launch instance. Here I give him my instance name docker. Availability zone is Nova. Click next. Here I am create new volume no, and image I will select Ubuntu Jammy. Selected. Now click next. Here I am select flavor, instance flavor, like how many vCPU, how many RAM, hard disk, etc. So here I am select M1 small, 1 vCPU, RAM 2 GB, total disk 20 GB. Okay, this click. Yes, M1 dot small is allocated. Then click next. Here I am select network. I am now select LAN network. Now click next. Network port. Click next. Security by default. Next. Keep here. I am select instance key. Next. And these options I don't need, so I am click now launch instance, and here my docker instance is running. Now I am allocate floating IP. It is okay, it is this IP 192.168.0.245. Now associate. Okay, now I am ping from my Ubuntu desktop. Yes, it is. I can ping. Now I am SSH into OpenStack instance. ওকে, তো আমরা এখানে এখন আমাদের মোবাইল স্ট্রিম টার্মিনালটি ব্যবহার করে ওপেনস্ট্যাকের ইনস্ট্যান্সে এসএসএইচ কানেকশন করব। তো আমি এই সেশনটাকে আমি এডিট করব এবং আমার ইনস্ট্যান্সের আইপি ছিল 192.168.245.0.245, and by default Ubuntu image username Ubuntu, and port by default port SSH এর port 22, and here এখানে আমি অ্যাডভান্স SSH সেটিং এ যেটা করব, আমি একটি ইনস্ট্যান্স ক্রিয়েট করার সময় আমি একটি কি পেয়ার
সিলেক্ট করে দিয়েছিলাম, এই কি পেয়ারটি আমি এখানে আপলোড করব। এটা আমার আগে থেকেই ক্রিয়েট করা আছে, ইনস্ট্যান্স কি নামে একটি কি পেয়ার অ্যাড করছিলাম, সেটার প্রাইভেট কি ফাইল এটা। এটা আমি এখন সিলেক্ট করে দিব অ্যান্ড ওকে। এখানে আমি আরো একটু চেঞ্জ করব, এডিট সেশন থেকে আমার এইখানের আইপিটা আমি একটু চেঞ্জ করে দিব এবং এর ভিতরে উবুন্টু ইনস্ট্যান্স, শুধু ইনস্ট্যান্স আমি রিনেম করে দিলাম দিস ইজ। এখন আমি এখানে ক্লিক করলে আমার এটা আমার ওপেনস্ট্যাক ইনস্ট্যান্সে আমি এসএসএইচ কানেকশন করলাম। তো আমি যদি একটু ভেরিফাই করি আমার টার্মিনাল থেকে, আমি যদি আইপিএ টাইপ করি তাহলে আমি এখানে আমার প্রাইভেট নেটওয়ার্কের আইপি দেখতে পাচ্ছি 10.0.0.128। সো আমি যদি ওপেনস্ট্যাকের ড্যাশবোর্ডে আমার যে ইনস্ট্যান্স আছে সেই ইনস্ট্যান্সের প্রাইভেট আইপি সাথে আমি এটা ম্যাচ করছে অ্যান্ড এটা হচ্ছে ফ্লোটিং আইপি, অর্থাৎ এটা পাবলিক আইপি হিসেবে ব্যবহার হচ্ছে ওপেনস্ট্যাকের ভিতরে। তো বেসিক্যালি এটা ফিজিক্যালি প্রাইভেট আইপি, প্রাইভেট নেটওয়ার্কের আইপি, আমার ল্যান নেটওয়ার্ক এটা। সো আমি এইখানে একটু পিং করে দেখি আমার ইনস্ট্যান্সের ভিতরে আমি ইন্টারনেট পাচ্ছি কিনা। ইয়েস, আমি আমার ইনস্ট্যান্সের ভিতরে আমি ইন্টারনেট পাচ্ছি। তো আমার এখন টার্গেট হচ্ছে আমি এই ইনস্ট্যান্সের ভিতরে ডকার ইনস্টল করব। তো ডকার ইনস্টল করার জন্য আমি আমার একটু ডকুমেন্ট ফ্লো করব, এর জন্য হচ্ছে আমি গিটহাব রিপোজিটরি ডকার কুবারনেটিস অ্যান্ড এখানে এটা যেহেতু উবুন্টু অপারেটিং সিস্টেম, তো এর জন্য আমি এই ফাইলটা ওপেন করব এবং এই ডকুমেন্ট ফলো করে এখন আমি আমার ওপেনস্ট্যাক ইনস্ট্যান্সের ভিতরে ডকার ইনস্টল করব। তো এইখানে আমরা যদি একটু চেক করি আমাদের উবুন্টুর ভার্সনটা যদি চেক করি, তাহলে আমি এখানে হোস্ট নেম সিটিএল। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এটা উবুন্টু 22 পয়েন্ট, তার মানে আপডেটেডই আছে, লেটেস্ট ইমেজটাই সিলেক্ট হয়েছে। ওকে ফাইন। তো এইখানে আমি সবার প্রথমে দেখবো যে আমার হোস্ট নেম কি আছে, ডকার এফকিউডিএনটা চেক করব। ডকার আমি একটা এফকিউডিএন দিব আমার ইনস্ট্যান্সের ভিতরে। তো এর জন্য আমি ন্যানো, ওকে ন্যানো আছে ইনস্টল করা, ন্যানো ইপিসি হোস্ট, এই ফাইলটা আমি এখানে এডিট করব। এখানে আমার যে আইপিটা সেটা আমি এখানে টাইপ করব, প্রাইভেট আইপিটা 10.0.0. এটা কত ছিল, 128 128, ওকে 128 এস ডকার ডট আমার ডোমেইন নেম আমি এখানে প্রোভাইড করছি, fqdn হচ্ছে docker.palco.xyz এন্ড আমার হোস্ট নেম হচ্ছে ডকার। ওকে কন্ট্রোল এক্সেস, এখন কন্ট্রোল এফ, আমি আমার fqdn দিয়ে দিছি। আমি যদি পিং করি ডকার, দেন আমি এটা পিং পাচ্ছি। ওকে এখন আমি এই ডকুমেন্টটা ফলো করে আমার ওপেনস্ট্যাক ইনস্ট্যান্সের ভিতরে আমি ডকার ইনস্টল করব। তো প্রথমে আমি আপডেট করে নিব। তো এখানে আমার একটু সময় লাগবে। ওকে আমাদের আপডেট করার পরে, আমাদের ওপেনস্ট্যাক ইনস্ট্যান্স আপডেট করার পরে আমরা এই কমান্ডটা রান করব ডকার ইনস্টল করার জন্য। এরপরে আমরা একটি কি রিং অ্যাড করব।
এরপরে আমরা এই কমান্ডটা ইউজ করব আমাদের ডকার ইনস্টল করার জন্য। ওকে, এরপরে আমি এই কমান্ডটা ইউজ করে তার পারমিশন দিব। এরপরে অ্যাড দ্য রিপোজিটরি টু এপিটি সোর্স। এপিটি সোর্স মানে আমরা রিপোজিটরি অ্যাড করব আবারও। এই পুরোটাই নিলাম, এখানে এন্টার দিলাম। ওকে, এরপরে আমি আবার এপিটি আপডেট করব। দেন এখন আমি ডকারের যে মেন যে প্যাকেজগুলো আছে সেটা ইনস্টল করব। ওকে, ইয়েস। এবং আমি দেখতে পাচ্ছি যে আমার ডকার প্যাকেজটা ইনস্টল হচ্ছে। ও ওয়েল, আমার ডকার ইনস্টলেশন সাকসেসফুল। এখন আমরা ডকার হাইপেন হাইপেন ভার্সন এই কমান্ড দিয়ে চেক করে দেখব যে আমার ওপেন স্ট্যাক ইনস্ট্যান্সের ভিতরে ডকার ইনস্টল হয়েছে কিনা। এবং আমি এখানে দেখতে পাচ্ছি আমার ডকার ভার্সন 26। এরপরে আমরা একটি হ্যালো ওয়ার্ল্ড এই কন্টেনারটা রান করে দেখতে পারি যে আমাদের ওপেন স্ট্যাক ইনস্ট্যান্সের ভিতরে ডকার কাজ করছে কিনা। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডকার কাজ করছে। এবং আমি যদি এখানে ডকার পিএস কমান্ড দিই তাহলে আমি এখানে দেখতে পাবো যে আমার এই মুহূর্তে এখন কোনো কন্টেনার রানিং অবস্থায় নাই। এরপরে আমরা একটা কাজ করব, যার রুট পারমিশন নেই সেও যেন ডকার কমান্ড ইউজ করতে পারে। তো এর জন্য আমরা একটি ডকার নামে একটি গ্রুপ ক্রিয়েট করব, অ্যাড করব, অলরেডি এক্সিস্ট। ওকে, এরপরে আমরা এই ইউজার্স এটাকে অ্যাড করে দিব। এরপরে আমরা ডকার যে সার্ভিসটা এটা অ্যানাবেল করব। তারপরে কন্টেইনার ডি এটাও আমরা অ্যানাবেল করব। ওকে, এরপরে ওকে। তো নাও আমি আরেকটা জিনিস চেক করব যে ডকার ইমেজেস ইমেজেস তো আমি হ্যালো ওয়ার্ল্ড একটি ইমেজ দেখতে পাচ্ছি, তার মানে আমার ডকার কাজ করছে। তো ওকে, এটাই ছিল আজকের টিউটোরিয়াল। যে আমার টার্গেট ছিল ওপেন স্ট্যাক ইনস্ট্যান্সের ভিতরে, এই ওপেন স্ট্যাক ইনস্ট্যান্সের ভিতরে আমি ডকার ইনস্টল করছি। তারপর আমরা ছোট একটি ডেভঅপস প্রজেক্ট দেখব এই ওপেন স্ট্যাক ইনস্ট্যান্সের ভিতরেই। ওকে, তো এটা হচ্ছে আমার প্রাইভেট ক্লাউড, ওপেন স্ট্যাক ক্লাউড। তো ওকে, থ্যাংক ইউ।